বলো কেমন আমি লাগছে? ভাবতেই পারিনি অন্নপূর্ণা মন্দিরে এত ভালো লাগবে। খুবই ভালো। ঠাকুরকে কেমন লাগলো? ঠাকুর তো অপূর্ব সুন্দর, মানে তুলনাহীন। মায়ের মুখখানা যেমন সুন্দর, তেমনি আবার বাবারও মুখখানা খুব সুন্দর, একদম মানে জীবন্ত হয়ে মা বাবা দুজনই বসে আছে। খুব সুন্দর লাগলো। আমরা এখন যাচ্ছি গান্ধী ঘাটের দিকে, ব্যারাকপুরে। এটা অন্নপূর্ণা মন্দিরের একেবারে পাশেই, একটু হেঁটে আসতে হয়। এখন আমরা এসেছি মঙ্গল পাণ্ডে ঘাটে, আর এই ঘাটের পরেই আমরা যাব মঙ্গল পাণ্ডে পার্কে। ওদের ঘাটটা দেখাচ্ছি কিরকম। হ্যালো বন্ধুরা, যেমন আপনারা অলরেডি দেখেছেন যে আমরা গেছিলাম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির, এবং তার সাথে গান্ধীঘাটে গেছিলাম, আর তার সাথে গেছিলাম মঙ্গল পাণ্ডে ঘাটে। এই ছোট একটা ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করছি, যেখানে আমি বলতে চাইছি যে কী করে আপনি ওই জায়গাটা পৌঁছাবেন। ধরুন আপনি আসলেন শিয়ালদা লাইন থেকে, অথবা চাকদা বা কৃষ্ণনগর ওই লাইন থেকে যদি আপনি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে পৌঁছতে চান, তাহলে আপনাদের কী করতে হবে? আপনাদেরকে ব্যারাকপুর স্টেশনে নামতে হবে, নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগোতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনি বাঁদিকে কিছু অটো আছে, ডান দিকে কিছু অটো আছে, ঠিক আছে? এবার আপনাকে বেরিয়ে দেখবেন বাঁদিকে অনেক খাবারের দোকান আছে, বিভিন্ন কচুরির দোকান আছে, পরোটার দোকান আছে। সেখান থেকে একটু এগিয়ে আপনাকে বাঁদিকে আসতে হবে। সেখানে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, এবং তাদেরকে বলতে হবে যে আমি যাব গান্ধীঘাট মোড়ে, অথবা বলবেন যে অন্নপূর্ণা মন্দিরে যাব। তো আপনারা ওখান থেকে দুভাবে ভাগ করে যেতে পারেন। যেমন আপনি ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে গান্ধী মোড়ে যেতে পারেন, গান্ধীঘাট মোড়। সেখান থেকে আবার 10 টাকার টোটো করে করে আপনি অন্নপূর্ণা মন্দিরে পৌঁছাতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনাদেরকে রিজার্ভ করে নিতে পারেন। ধরুন আপনারা 3-4 জন মিলে যাচ্ছেন, তাহলে একটা পুরো অটো যদি রিজার্ভ করেন, তাহলে পার হেড 30 টাকা করে পড়বে, সেরকমভাবে যেতে পারেন। অথবা পুরোপুরি রিজার্ভ করতে পারেন, ধরুন 100 টাকা হয়তো নেবে, সম্ভবত 100 থেকে 150 টাকা নেবে। রিজার্ভ করে পুরো আপনাকে অন্নপূর্ণা মন্দিরের সামনে নামিয়ে দেবে। সেটা হচ্ছে একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনি যদি গঙ্গার ওই পার থেকে আসেন, শেওড়াফুলি থেকে আসেন, তাহলে আপনাকে শেওড়াফুলি থেকে আপনাদেরকে মানে লঞ্চে করে আপনাকে এই পারে আসতে হবে, এবং সেখান থেকে আপনাদেরকে চিড়িয়া মোড়ে যেতে হবে। চিড়িয়া মোড়ে গিয়ে একই পদ্ধতি, আপনাদেরকে ওখান থেকে অটো করে আপনাকে গান্ধী মোড়ে গিয়ে অন্নপূর্ণা মন্দিরে পৌঁছতে হবে। সেম প্রসেস, সেম পদ্ধতি। তো এটাই হলো আমার জানার ছিল। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো থাকবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। এখন শুরু করা যাক। এখন চোখের সামনে অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে। আর মা, তোমার এক্সপিরিয়েন্স বলো কেমন লাগছে? আমি ভাবতেই পারিনি অন্নপূর্ণা মন্দিরে এত ভালো লাগবে। খুবই ভালো লাগছে। এখনো মায়ের দর্শন করিনি, এবং ভিতরে ঢুকবো। খুবই এক্সাইটেড, আমার মনে খুব আনন্দ। ভালোভাবে যেন ঘুরতে পারি মায়ের মন্দিরে। দেখুন এই যে মন্দির, এখন আমরা যাব মন্দিরের ভিতরে। এই সামনেই হচ্ছে সিংহদুয়ার, সেখান থেকে প্রবেশ করব। আমরা পুজো দেবো, আপনাদের আরো দেখাবো। দেখুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, এরকম লাগছে দেখুন। গঙ্গার ওপার পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতো। মা, আপনার এক্সপিরিয়েন্সটা বলুন, কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ আনন্দ পাচ্ছি। একদম মিলিমিলি পরিবেশ, শান্ত পরিবেশ, মনটা একদম ভরে গেছে। মায়ের পুজো দিলাম,
পুজোটাও খুব ভালোভাবে দিয়েছি, মোমবাতি ধূপকাঠি জ্বালালাম, খুব ভালো লাগলো, বেশ মনটা ভরে গেল একদম, শান্ত ঠান্ডা মিষ্টি পরিবেশ। ঠাকুরকে কেমন লাগলো? ঠাকুর তো অপূর্ব সুন্দর, মানে তুলনাহীন। মায়ের মুখখানা যেমন সুন্দর, তেমনি আবার বাবারও মুখখানা খুব সুন্দর, একদম মানে জীবন্ত হয়ে মা বাবা দুজনে বসে আছে, খুব সুন্দর লাগলো। এত ভাবতে পারিনি এত ভালো লাগবে। রাজুর জন্যই এটা সম্ভব হয়েছে, রাজুকে ধন্যবাদ জানাই। রাজুর জন্য সারাদিনে শান্তিতে আমি থাকতে পারি, মায়ের কাছে ইচ্ছা। মাকে খুবই ভালোভাবে দর্শন করলাম, মা বাবা দুজনকে ভালোভাবে দর্শন করলাম, এটা একটা ভালো অনুভূতি হলো। আমরা ভালোভাবে দর্শন করলাম মায়ের মন্দির। এরপরে আমরা ভোগ খেতে চলেছি। মা, ভোগ খেতে চলেছো? ভোগের টিকিট কেটেছে, ভোগ খেতে যাবো। হুম রাজু ভোগের হুম। খুব ভালো লাগলো, আপনারা সবাই আসবেন। খুব শান্তশিষ্ট, খুব ভালো জায়গা, খুব সুন্দর খুব জায়গা, ব্যবস্থাও খুব আপনারা ভালো। আসবেন। হুম। মায়ের তো তুলনা হয় না, মা বাবার তো তুলনা হয় না, এত সুন্দর দর্শন করলাম, হুম। অপূর্ব সুন্দর। মায়ের মুখখানা তেমনি বাবার মুখখানা খুব ভালো লাগলো, মানে একটা সমস্যা। আমরা এখন শিব মন্দিরের দিকে যাচ্ছি, অন্নপূর্ণা মন্দিরে। দেখুন এখানে 6টা শিব মন্দির আছে, তার মধ্যে একটা দিকে আমরা এগোচ্ছি। এখানে এই যে ওদিকে 3টে শিব মন্দির আর এইদিকে 3টে শিব মন্দির রয়েছে। আর এই যে আপনার শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, খুবই সুন্দর জায়গা। দেখুন এই শিব ঠাকুর, শিব ঠাকুরের নাম হচ্ছে কল্যাণেশ্বর শিব ঠাকুর। দেখুন আপনাদের একটা খুব সুন্দর এখন জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে পিছনে যে বেল গাছটা দেখতে পাচ্ছেন, এখানেই শ্রীরামকৃষ্ণ বসে ধ্যান করতো। আর তার পিছনেই হচ্ছে ধ্যান ঘর, সেখানে ধ্যান করতো। এই যে সেই বেল গাছ যেখানে উনি ধ্যান করতো। এটা পুরোনো বেল গাছটা এখন নেই, এটা ওই বেল গাছ মারা যাওয়ার পরে নতুন বেল গাছ আবার গজিয়েছে। কিন্তু এইটাই হচ্ছে আপনার সেই জায়গা, সেই বেল গাছ যেখানে ধ্যান করতো। এখানে হচ্ছে ধ্যানঘর, এই ধ্যানঘরও শ্রীরামকৃষ্ণ ধ্যান করতেন। এখানে শ্রীরামকৃষ্ণ 4বার এসেছিল, স্বামী বিবেকানন্দ 1বার এসেছিল। দেখুন এখানে আরো মন্দির আছে, শ্রীকৃষ্ণের মন্দির আছে। শ্রীকৃষ্ণ আছে এখানে, কৃষ্ণ রাধা। আর এই যে এই শিব মন্দির, আর এই সামনে হচ্ছে আপনাদের ধ্যান ঘর। এখন বন্ধ আছে, কিন্তু একটা দেখাতে পারতাম। দেখুন এখানে আরেক মন্দির রয়েছে, গোপাল ঠাকুরের মন্দির আছে, সেটাও দেখাচ্ছি। এই যেখানে গোপাল ঠাকুর রয়েছে, ঠিক আছে। এই যে সেই নাট মন্দির, মন্দিরের সামনে, আর সামনে হচ্ছে মন্দির। আশা করি খুব ভালো লাগছে, খুব শান্তশিষ্ট, খুব সুন্দর জায়গা। এইখানেই আপনাদের ভোগের কুপন রয়েছে, এখানেই ভোগ খাওয়ায়। এই যে দালানটা রয়েছে, এখানেই ভোগের কুপন। 11:30টার মধ্যে আসতে হয়, আর 120 টাকা করে ভোগের কুপন। মানে বসে খেলে আর নিয়ে গেলে আরো 30 টাকা করে লাগবে প্রতিটা প্লেটে। আর এইখানে হচ্ছে আপনার শিব মন্দির, দেখুন
লাগছে। দেখুন সামনে কি সুন্দর কত পায়রারা ঘুরছে, মানে খাবার খাচ্ছে। আর সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মা জগদম্বার মূর্তি, মানে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা শ্রী জগদম্বা, তার উনি এটাকে প্রতিষ্ঠা করেছে মন্দির। তার মূর্তি হচ্ছে এই যেখানে। এই দেখুন। দেখুন এই সামনেই হচ্ছে মন্দিরের সামনে এই গঙ্গার ঘাট, মন্দির দুই ঘাট, আর তার পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির। এই দেখুন। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন, যে হনুমানজিও আছে। হনুমানজি। শিব ঠাকুর। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে রাসমণি ঘাট, যেহেতু এটা অন্নপূর্ণা মন্দিরের সংলগ্ন তাই অন্নপূর্ণা ঘাটও বলা হয়। এখান থেকে ভিউটা শুধু দেখুন কত সুন্দর। ওই যে ওখানে ফেরি সার্ভিস চলছে, ওই পারে যাবার। আর এই যে হচ্ছে গঙ্গার ভিউ। অন্নপূর্ণা মন্দিরে খেতে বসেছি, এই সবাই বসে আছে এখানে পিছনে লাইন দিয়ে, ওখানে আমাদেরকে খাওয়া। আমরা এখন যাচ্ছি গান্ধীঘাটের দিকে ব্যারাকপুরে। এটা অন্নপূর্ণা মন্দিরের একেবারে পাশেই, একটু হেঁটে আসতে হয়। এখন মোটামুটি 3টে বাজে, এখন হালকা হালকা শীতের রোদ, বেশ সুন্দর লাগছে জায়গাটা। আপনাদের দেখাচ্ছি কিরকম, দেখুন কি সুন্দর লাগছে। আমরা এখন গান্ধীঘাটের দিকে প্রবেশ করছি। এই যে সামনে মনুমেন্টটা করা আছে, আর এটা হচ্ছে সেই বিউটিফুল গান্ধীঘাট। সামনে সূর্য উঠেছে, অসাধারণ লাগছে। বন্ধুরা এখন আমরা এসেছি মঙ্গল পাণ্ডে ঘাটে, আর এই ঘাটের পরেই আমরা যাব মঙ্গল পাণ্ডে পার্কে। ওদের ঘাটটা দেখাচ্ছি কিরকম। এই যে সেই সুন্দর মঙ্গল পাণ্ডে ঘাট, কি সুন্দর দেখুন, বিকালের সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর তার সাথে এই যে পাশে হচ্ছে মন্দির, শিব ঠাকুরের মন্দির রয়েছে পাশে। আপনার মন্দিরটাকে দেখাচ্ছি, শিব ঠাকুরের মন্দির, ঠিক আছে। দেখুন কি সুন্দর লাগছে। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। গঙ্গার পাশে দাঁড়িয়ে আছি, মঙ্গল পাণ্ডে এসছি, খুবই এক্সাইটেড, খুবই সুন্দর। পুরোটা এখনো ঘোরা হয়নি, খুবই ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন এসেছি মঙ্গল পাণ্ডে পার্কের ভিতরে। যে দেখুন সামনে মঙ্গল পাণ্ডের মূর্তি করা, আর বিভিন্ন এখানে দোলনা করা আছে। দেখুন বাচ্চারা যদি চায় এখানে খেলতে পারে, খুব সুন্দর সাজানো গোছানো। এরকম কি সুন্দর জিরাফ করা আছে গঙ্গার পাশেই।
সূর্যাস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর।